আজকে আমার আলোচনার বিষয় সহবাসে পুরুষাঙ্গ শক্ত করার কার্যকারী ৩টি প্রাকৃতিক খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অধিকাংশ যৌন অক্ষমতার রোগীর একটাই অভিযোগ থাকে যে তাদের সহবাসের সময় পুরুষাঙ্গ শক্ত হতে চায় না। সহবাসে ইচ্ছা করলেও, স্ত্রী পার্টনার পাশে থাকলেও, উত্থান করার চেষ্টা করলেও পুরুষাঙ্গ একেবারে উত্থান হতে চায় না, অথবা দেখা গেছে যে উত্থান হয় একটু পরেই এমনিতেই আবার নিস্তেজ হয়ে যায়, অথবা মিলনে লিপ্ত হচ্ছে এমনিতে ভিতরে প্রবেশের পরেই এমনিতেই নিস্তেজ হয়ে বেরিয়ে আসে। তা এই সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত বেশি যে কারণটা দেখা যায় সেটা হলো হস্তমৈথুন করা। কারণ পুরুষাঙ্গের ভিতরে কিন্তু কি থাকে, শুধু থাকে মাংস এবং রক্তনালী। যখন শরীরে সেক্স উত্তেজনা আসে তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয়, বিশেষ করে হার্টের থেকে পুরুষাঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন সব থেকে বেশি হয়। তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন হস্তমৈথুন করা হয় তখন হাতের প্রেসারে লিঙ্গের যে শিরাগুলো থাকে, রক্তনালীগুলো থাকে, সেগুলো সংকুচিত হয়ে যায়, যে কারণে রক্ত চলাচল সঠিকভাবে করতে পারে না। তো আবার আর একটা প্রধান যে কারণ সেটা হলো বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত। বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে, শিরাগুলো অধিকাংশ লুজ হয়ে যায়, অনেক সময় ২-১টা চিরেও যায়, যে কারণে লিঙ্গের উত্থান হতে চায় না, লিঙ্গে এমনি নুয়ে যায়। আবার দেখা যায় অতিরিক্ত স্বপ্নদোষ হলে, অতিরিক্ত যৌন মিলন করলে কিন্তু রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে রক্ত চলাচল করতে পারে না, উত্থানে ব্যাঘাত ঘটে। তো এই সমস্যার সমাধানের জন্য অনেকেই, সাধারণত যুবকদের, বৃদ্ধদের অধিকাংশেরই কিন্তু এখন এই সমস্যা দেখা দিচ্ছে। তো এটার আরেকটা প্রধান কারণ হলো পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কিন্তু এটা হয়। তা পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন 25-এর পরে যে কমতে থাকে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে 25-এর আগেও 18-19 বছরের ছেলেরাও কিন্তু এখন বলছে তাদের সেক্সুয়াল সমস্যা চলে আসছে, উত্থান হচ্ছে না ইত্যাদি অভিযোগগুলো দিয়ে থাকে। তাই এই সমস্যার সমাধানের জন্য অনেকে ডাক্তার, কবিরাজ, হেকিম অনেক কিছু দেখিয়ে থাকে। কোনো কিছুতে কাজ হয় না অনেকের। অনেকে অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে, বিপরীত চিকিৎসা নিয়ে থাকে, যেখানে অন টাইমের মতো কাজ করে। যে কদিন খায় সে কদিন ভালো থাকে, তারপরে আরও বেশি ক্ষতি হয়ে যায়, ওষুধ খেলেও আর কাজ হতে চায় না। তো এই জাতীয় যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, অনেকে ফেড আপ হয়ে ফিরে আসে, চিকিৎসা নিতে চায় না। তখন ঘরোয়া পদ্ধতির কিছু খাবার তারা খোঁজে, যে খাবারগুলো খেলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে, বা এমন কিছু ফ্যামিলি আছে যারা আদৌ আসলে ডাক্তারের কাছে যেতে চায় না। তাদের পূর্বপুরুষ থেকে কিছু প্রাকৃতিক খাবারের উপর এরা নির্ভরশীল হয়ে আসছে এবং সেইভাবেই তারা খেয়ে থাকে। তো এমনই আজকে এই উত্থানজনিত সমস্যার জন্য, অর্থাৎ সহবাসের সময় যাতে লিঙ্গ শক্ত হয়, তার জন্য আজকে আমি ৩টি খাবার বলবো, প্রাকৃতিক খাবার বলবো। তো ৩টি প্রাকৃতিক খাবারের প্রথম যে খাবারটি সেটি হলো মেথি। মেথি সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। মেথি, তো মেথি প্রতিদিন রাত্রে ১ চামচ করে ভিজিয়ে রাখতে হবে, সকালে খালি পেটে ভিজানো পানিটা খেতে হবে। তবে হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা নেই, গ্যাসের সমস্যা, হজমের কোনো সমস্যা নেই, লিভার ভালো আছে, তারা চাইলে মেথি, যে ১ চামচ মেথি এটাও চিবিয়ে খাইতে পারেন। তো যাদের ওই জাতীয় সমস্যা আছে তারা মেথিটা ছেঁকে মেথিটা ফেলে দিয়ে পানিটা খেতে পারেন। এটা রাত্রি ভিজিয়ে সকালে, আবার সকালে ১ চামচ মেথি ভিজিয়ে রাত্রে একই নিয়মে খেতে হবে। এভাবে ৩ মাস সেবন করলে উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। ২ নাম্বার যে প্রাকৃতিক উপাদান সেটা সম্পর্কে সবাই কম বেশি সবাই চেনে সেটাকে। প্রত্যেকটা ফ্যামিলিতে সেটা আছে। সেটা একটা খাবার জাতীয় নাম করা রসুন। তো রসুন
যদি বড় কুয়া হয় তাহলে 1 কোয়া, যদি ছোট কুয়া হয় তাহলে 2 কোয়া প্রতিদিন সকালে কুচি কুচি করে কেটে 1 চামচ মধু দিয়ে মিশিয়ে রেখে রাত্রে খেতে হবে, খালি পেটে খাবার আগে। আবার রাত্রে কুচি কুচি করে কেটে 1 চামচ মধুর ভিতর দিয়ে সকালে খেতে হবে খালি পেটে। তবে যাদের ডায়াবেটিস আছে তারা আধা চামচ করে দিবেন। তবে মধুতে কিন্তু ন্যাচারাল সুগার থাকে, যে কারণে আধা চামচ করে দিলে 1 চামচ হবে, এতে ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো তো এইভাবে রসুন 15 দিন থেকে 1 মাস খেলে আশানুরূপ রেজাল্ট চলে আসবে। 3 নম্বর যে প্রাকৃতিক উপাদান সেটা হলো মধু। মধু মধু যদি রসুনের সঙ্গে আপনারা খেয়ে থাকেন, সকালে আধা চামচ, রাত্রে আধা চামচ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আর যদি ডায়াবেটিস না থাকে সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ। তো এইভাবে যদি রসুনের সাথে খেয়ে থাকেন তাহলে নরমালি মধু খেতে হবে না। তবে যাদের ডায়াবেটিস নেই তারা খেতে পারেন, সকালে 1 চামচ মধু খেতে পারেন। তো এভাবে 3 মাস খেতে হবে। তাহলে মেথি খেতে হবে 3 মাস, রসুন খেতে হবে 15 দিন থেকে 1 মাস এবং মধু খেতে হবে 1 মাস। এভাবে যদি নিয়মিত এই 3টি উপাদান খাওয়া যায় তাহলে সহবাসের সময় যাদের লিঙ্গ শক্ত হয় না তাদের আশানুরূপ রেজাল্ট চলে আসবে এবং সহবাসে পরিপূর্ণ সুখ অনুভব করতে পারবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।